ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুভূতি, আর বিয়ে দুটো মানুষের সারা জীবন একসঙ্গে থাকার এক অটুট প্রতিশ্রুতি। কিন্তু যদি সেই ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতার অভিযোগ, যদি বিয়ের স্বপ্নেই একদিন পরিণত হয় মৃত্যুর বিভীষিকায়, একজন যুবক তার মৃত্যু শুধু একটি পরিবারের স্বপ্ন ভেঙে দেয়নি, এই ঘটনার সামনে আসার পর হারিয়ে দিয়েছে অসংখ্য মানুষকে। আজ আমরা এমন এক মামলার কথা বলবো যেখানে একজন তরুণীকে ঘিরে ওঠা অভিযোগ গোটা দেশকে স্তম্ভিত করে দেয়। বাইরে থেকে ভদ্র, শান্ত ও স্বাভাবিক বলে যাকে অনেকে চিনতেন, তদন্তে তার বিরুদ্ধেই উঠে এসে এমন অভিযোগ যা মানুষের মনে একের পর এক প্রশ্ন তুলে দেয়। যেখানে একজন সরল ভদ্র যুবকের জীবন হঠাৎ করেই থেমে যায়, আর তারপর শুরু হয় এমন এক তদন্ত যা শুধু একটি মৃত্যুর রহস্যই নয়, মানুষের ভালোবাসা, বিশ্বাস আর সম্পর্কের ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। একটি ভদ্র, শান্ত, স্বাভাবিক চেহারার আড়ালে কি সত্যিই এমন কোনো অন্ধকার লুকিয়ে থাকতে পারে যা কেউ কল্পনাও করতে পারেনি? মানুষের ভালোবাসার উপর যে অটুট বিশ্বাস, বিয়ের পবিত্র সম্পর্কের উপর যে অবাধ ভরসা, এই ঘটনার পর সেই বিশ্বাস কোথায় গিয়ে দাঁড়ায়? আজ আমরা জানবো কেতন আগরওয়াল ও সিয়া গোয়েল এবং কেতন চৌধুরীকে ঘিরে বহুল আলোচিত এই মামলার সম্পূর্ণ কাহিনী। কিভাবে একটি পরিচয় গড়িয়ে দাঁড়িয়েছিল বিয়ের বাগদান পর্যন্ত, কিভাবে সেই বাগদানের মধ্যে তদন্তকারীদের দাবি অনুযায়ী তৈরি হচ্ছিল আরেকটি গোপন সম্পর্কের জটিলতা, কিভাবে একটি পাহাড়ে বেড়াতে যাওয়া পরিকল্পনা পরিণত হয় একটি বহুল আলোচিত মৃত্যুর ঘটনায়, আর কিভাবে মোবাইল লোকেশন, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল প্রমাণ, জিজ্ঞাসাবাদ এবং তদন্তের একের পর এক ধাপ এই মামলাকে নতুন মোড় দেয়। আজকে আমরা কোনো গুজব নয়, কোনো কাল্পনিক কাহিনী নয়, যাচাই করা তদন্তে উঠে আসা তো আদালতের উপলব্ধি, নথি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের ভিত্তিতে ধাপে ধাপে পুরো ঘটনা তুলে ধরব। মহারাষ্ট্রের পুনের পরিচিত ব্যবসায়ী পরিবারের তরুণ সদস্য কেতন আগরওয়াল পরিবারের কাছের মানুষদের মতে তিনি শান্ত, ভদ্র, পরিশ্রমী এবং পরিবার কেন্দ্রিক ছিলেন। নিজের ব্যবসা এবং ভবিষ্যৎ সংসার দুটো নিয়েই তিনি পরিকল্পনা করছিলেন। ঠিক সেই সময়ে তার জীবনে আসেন সিয়া গোয়েল। দুই পরিবারের মধ্যে পরিচয় হওয়া, কথাবার্তা এগোয়, ধীরে ধীরে সেই পরিচয় পরিণত হয় বাগদানে। বাইরে থেকে দেখলে সবকিছুই ছিল স্বাভাবিক, দুই পরিবারের নতুন সম্পর্ক নিয়ে আশাবাদী ছিল সবাই, কিন্তু কখনো কেউ বুঝতে পারেনি এই সম্পর্কে ঘিরে কয়েক মাস পর শুরু হবে এমন এক তদন্ত যা সারা দেশের সংবাদ মাধ্যমে শিরোনামে জায়গা করে নেবে। বাগদানের পর কেতন আগরওয়ালের কাছে জীবন যেন ধীরে ধীরে আরো সুন্দর হয়ে উঠেছিল। পরিবারে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, আত্মীয় স্বজনদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন সংসারের স্বপ্ন সবকিছু নিয়ে এগোচ্ছিল স্বাভাবিক গতিতে। কিন্তু তদন্তে পরে উঠে আসে এই সময়ে পরিকল্পনা হচ্ছিল অন্য একটি লোমহর্ষক ঘটনা। পুলিশের অভিযোগ অনুযায়ী সিয়া গোয়েল এবং কেতন চৌধুরীর মধ্যে আগে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তদন্তকারীদের দাবি বাগদানের পরও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, এটি তদন্তে উঠে আসা পুলিশের অভিযোগ, আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি। তদন্তকারী কর্মকর্তাদের দাবি এই যোগাযোগ পরবর্তী ঘটনাগুলির অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। একদিকে পরিবারের পছন্দের হওয়া বাগদান, অন্যদিকে তদন্তে উঠে আসা আরেকটি সম্পর্কের অভিযোগ প্রশ্ন উঠতে শুরু করে। যদি অন্য কারো সঙ্গে ভবিষ্যৎ গড়ার ইচ্ছা থেকে থাকে তাহলে বাগদান পর্যন্ত বিষয়টা এগোলো কেন? কেন একটি পরিবারকে নতুন সম্পর্কের স্বপ্ন দেখানো হলো? কেন একজন যুবককে ভবিষ্যতের এত বড় আশ্বাস দেওয়া হলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে তদন্ত আরো গভীরে যেতে শুরু করে। পুলিশের অভিযোগ অনুযায়ী ঘটনাটি হঠাৎ ঘটে যায়নি। তদন্তে তাদের দাবি এর আগে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। তদন্তকারী সংস্থার মতে মোবাইল ফোনের কল রেকর্ড, চ্যাট, লোকেশন ডেটা এবং অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে তারা ঘটনাগুলোর একটি টাইমলাইন তৈরি করেন। সেই টাইমলাইন থেকে তদন্তকারীরা সন্দেহ করতে শুরু করেন যে এটি নিছক দুর্ঘটনা নাও হতে পারে। এরপর আসে চূড়ান্ত পরিকল্পনার সেই দিন। পুলিশের অভিযোগ অনুযায়ী কেতনকে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। এটি ছিল সাধারণ একটি ট্যুর, একটু প্রকৃতিকে দেখা, কিছু ছবি ফটো শুট করা, কিছু সময় একসঙ্গে কাটানো, এমনটাই ছিল বাইরে থেকে দেখা পরিকল্পনা। কেতনও তাতে রাজি হন। তার কাছে এটি ছিল ভবিষ্যৎ জীবন সঙ্গীর সঙ্গে কিছু সুন্দর সময় কাটানোর আরেকটি সুযোগ। তিনি হয়তো কল্পনাও করেননি সেই সফরেই তার জীবনের শেষ সফর হতে পারে। মহারাষ্ট্রের ঐতিহাসিক লোহাগড়, প্রতিদিন অসংখ্য পর্যটক সেখানে বেড়াতে যান। প্রকৃতি, সৌন্দর্য, উঁচু পাহাড়, গভীর খাত সব মিলিয়ে জায়গাটি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু তদন্তে উঠে আসা অভিযোগ অনুযায়ী সেই সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে ছিল এক ভয়াবহ পরিণতি। পুলিশের দাবি অভিযুক্তরা ওই স্থানটি বেছে নিয়েছিলেন কারণ সেখানে কিছু জায়গায় গভীর খাদ রয়েছে এবং দুর্ঘটনা বলে দেখানোর সুযোগ থাকতে পারে। এই দাবিও পুলিশের তদন্তের অংশ। আদালতে এর বিচার এখনো চলমান। সেদিন ঠিকই ঘটেছিল, তারা কোথায় দাঁড়িয়েছিল, শেষ মুহূর্তে কি কথা হয়েছিল, কে কি দেখেছিল, এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করেন। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছিল, কিন্তু তদন্ত যত
এগোতে থাকে ততই পুলিশের সন্দেহ বাড়তে থাকে। সেখান থেকে শুরু হয় এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি 18 जून 2026 को एक जो वुड बी कपल है जिनकी एंगेजमेंट फरवरी में हुई थी, सिया गोयल और केतन अग्रवाल, ये लोगढ़ किले पे घूमने के लिए गए थे और वहां पे तकरीबन 10:30 पौने 11 के आसपास सिया गोयल ने फोन करके बताया कि वो जो लड़का केतन अग्रवाल है वो फिसल के गिर गया और उसकी लोगढ़ किले से नीचे गिरा और उसकी मृत्यु हो गई है। সত্যি দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত হত্যার অভিযোগ সত্যি হতে শুরু করেছিল? কেতনের মৃত্যুর খবর সামনে আসার পর প্রথমে অনেকের কাছে ঘটনাটি ছিল একটি দুঃখজনক দুর্ঘটনা। একজন তরুণ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। প্রথম ছবিটা ছিল ঠিক এমনই, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ছবিটা ততই বদলাতে শুরু করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তথ্য, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ডিজিটাল প্রমাণ এবং অভিযুক্তদের বয়ানের অসঙ্গতি সব মিলিয়ে তদন্তকারীদের মনে প্রশ্ন জাগে যে এর পেছনে রয়েছে আরো বড় কোনো পরিকল্পনা। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কোন জায়গা থেকে কেতন নিচে পড়েছিলেন, সেই স্থানের ভৌগোলিক অবস্থান কেমন, সেখানে দুর্ঘটনাবশত পড়ে যাওয়ার সম্ভাবনা কতটা, এই সমস্ত বিষয় খুঁটিয়ে দেখা হয়। এর পাশাপাশি উপস্থিত ব্যক্তিদের বয়ানও মিলিয়ে দেখা শুরু করে। পুলিশের দাবি, বিভিন্ন সময়ে দেওয়া কয়েকটি বক্তব্যের অসঙ্গতি ধরা পড়ে। সেখান থেকে সন্দেহ আরো গভীর হয়। বর্তমান সময়ে অপরাধ তদন্তে শুধু প্রত্যক্ষদর্শী নন, কথা বলে মোবাইল ফোনও। তদন্তকারীরা সংগ্রহ করেন মোবাইল কল রেকর্ড, টাওয়ার লোকেশন, ডিজিটাল যোগাযোগের তথ্য, যাতায়াতের টাইমলাইন, ঘটনাস্থলে উপস্থিতির সময়। পুলিশের অভিযোগ অনুযায়ী এই ডিজিটাল তথ্যের মধ্যেই এমন কিছু মিল পাওয়া যায় যা তদন্তকে নতুন দিকে নিয়ে যায়। তদন্তকারীরা বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। কখন কে কোথায় ছিল, কখন ঘটনাস্থলের দিকে গিয়েছিল, কখন ফিরে এসেছে, এই পুরো চলাচলের একটি টাইমলাইন তৈরি করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, এই টাইমলাইন তাদের সন্দেহ আরো জোরালো করে। এরপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। পুলিশের অভিযোগ অনুযায়ী জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন তথ্য এবং আগের বক্তব্যের মধ্যে মিল পাওয়া যায়নি। তদন্তকারীরা সেই অসঙ্গতিগুলোকে যাচাই করতে থাকেন। প্রতিটি দাবি মিলিয়ে দেখা হয় ডিজিটাল তথ্য, লোকেশন ডেটা এবং অন্যান্য প্রমাণের সঙ্গে। তদন্তের একটি পর্যায়ে চেতন চৌধুরীর ভূমিকাও গুরুত্ব পেতে শুরু করে। পুলিশের অভিযোগ, তার সঙ্গে সিয়া গোয়েলের যোগাযোগ চলাচল এবং অন্যান্য তথ্য তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এটিও মনে রাখা জরুরি, এগুলো তদন্তকারী সংস্থার অভিযোগ, আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি। সংগ্রহিত তথ্য, ডিজিটাল উপাত্ত এবং তদন্তে পাওয়া অন্যান্য উপাদানের ভিত্তিতে পুলিশ সিয়া গোয়েল ও চেতন চৌধুরীকে গ্রেফতার করে। এরপর তাদের আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী সংস্থা আদালতের সামনে দাবি করেন যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। তাদের মতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ডের মামলা। অন্যদিকে অভিযুক্ত পক্ষ নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানায়। এরপর তদন্তকারীরা ফরেনসিক রিপোর্ট, ডিজিটাল ডেটা, সাক্ষীদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ একসঙ্গে বিশ্লেষণ করতে শুরু করেন। প্রতিটি তথ্য মিলিয়ে তারা ঘটনাক্রম পুনর্গঠন করার চেষ্টা করেন। কিন্তু তদন্ত যত এগোতে থাকে তত এই মামলাকে ঘিরে জনমনে বিতর্ক বাড়তে থাকে। কারণ একদিকে পুলিশের দাবি, অন্যদিকে অভিযুক্তদের অস্বীকার, আর মাঝখানে একজন তরুণের অসময়ে হারিয়ে যাওয়ার জীবন। এই মামলার সবচেয়ে আবেগঘন অধ্যায় শুরু হয় এরপরে। পরিবারগুলোর প্রতিক্রিয়া, আদালতের লড়াই এবং ন্যায় বিচারের অপেক্ষা। একজন ছেলে যে আর কোনোদিন বাড়ি ফিরবে না, একটি পরিবার যাদের বাড়িতে বিয়ে শাক সানাই বাজানোর কথা ছিল, সেখানে নেমে আসা শোকের নীরবতা, এবং অন্যদিকে একটি পরিবার যাদের মেয়ের বিরুদ্ধে ওঠে এমন অভিযোগ যা তাদের জীবনে উল্টাপাল্টা করে দেয়। একটি মৃত্যুর ঘটনা, কিন্তু কষ্টে ভেঙে পড়ে একাধিক পরিবার। কেতনের মৃত্যুর পর তার পরিবার শুরু থেকেই দাবি করে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। তাদের বক্তব্য ছিল, কেতন একজন শান্ত, পরিশ্রমী এবং পরিবার কেন্দ্রিক মানুষ ছিলেন। তিনি বিয়ে নিয়ে অত্যন্ত আনন্দিত ছিলেন এবং নতুন সংসারের স্বপ্ন দেখছিলেন। পরিবারের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং দোষী যেই হোক আইনের সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত। এই মামলার সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি ছিল সিয়া গোয়েলের বাবা ও মায়ের। वो लोग मैच में मिले थे, एक मार्केट यार्ड का मैच चालू था। हाँ। उस मैच में दोनों का फ्रेंड हुआ था। मेरा भी साहिल। उस टाइम पे ये मिले थे। हाँ। उसके बाद कोई बात नहीं, हाँ। उसके बाद कोई उनका वो नहीं था, क्योंकि हमने जो बेटी का रिश्ता किया उससे पूछ के किया था 10 बार कि सिया तेरा हमको शादी करनी है बेटा, तो तुझे केतन जी पसंद है ना, और करना है क्या आगे? तो ठीक है मम्मी जी, मुझे सब पसंद है और मैं करना चाहती हूँ, और मेरा किसी के साथ कुछ नहीं है। हाँ।
বক্তব্য। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তারা বলেন, যদি আদালতে তাদের মেয়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় তাহলে তারা কোনো রকম ছাড় চান না। তাদের বক্তব্যের মূল কথা ছিল, আইন তার নিজের কাজ করুক। যদি আমাদের মেয়ে দোষী প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী সবচেয়ে কঠোর শাস্তি হওয়া উচিত। এই বক্তব্য দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশ আদালতে দাবি করে তদন্তে সংগৃহীত ডিজিটাল তথ্য, কল রেকর্ড, লোকেশন ডেটা, সাক্ষ্য এবং অন্যান্য উপাদান তাদের অভিযোগকে সমর্থন করে। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীরা বলেন, অভিযোগ প্রমাণিত হয়নি এবং আদালত বিচার শেষ হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যায় না। এই মামলায় উভয় পক্ষই আদালতে নিজেদের অবস্থান তুলে ধরেছে। এই ভিডিওটি প্রস্তুত করার সময় পর্যন্ত পুলিশ তদন্তের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল প্রতিক্রিয়া এগিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আদালত আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। আদালতের চূড়ান্ত রায় এখনো প্রকাশিত হয়নি, তাই এই মামলায় পুলিশের অভিযোগকে আদালতের চূড়ান্ত সত্য হিসাবে ধরা যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আদালতের। এই ঘটনাটি শুধু একটি আলোচিত ফৌজদারি মামলা নয়, এটি আমাদের সামনে কয়েকটি কঠিন প্রশ্ন তুলে ধরেছে। ভালোবাসা কি শুধু আবেগের উপর দাঁড়িয়ে থাকবে, নাকি বিশ্বাসের সঙ্গে সত্যবাদিতাও সমান জরুরি? যদি কোনো সম্পর্কে থাকতে না চান তাহলে কি সৎভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসা সবচেয়ে মানবিক পথ নয়? একটি ভুল সিদ্ধান্ত, একটি প্রতারণার অভিযোগ, একটি সহিংস ঘটনার অভিযোগ, এসবের শেষ মূল্য কখনো কখনো শুধু একজন মানুষ নয়, একাধিক পরিবারকে সারা জীবনের জন্য ভেঙে দেয়। এই মামলার সম্পূর্ণ সত্য কি সেটি শেষ উত্তর দেবে আদালত। কিন্তু একটি বিষয় আজই নিশ্চিত, একজন তরুণ আর কখনো নিজের বাড়িতে ফিরবেন না। একটি পরিবার তাদের ছেলেকে চিরদিনের জন্য হারিয়েছে, আর অন্যদিকে অন্য একটি পরিবার তাদের মেয়েকে ঘিরে ওঠা গুরুতর অভিযোগের ভার নিয়ে আইনি লড়াইয়ের মুখোমুখি রয়েছে। তাই এই ঘটনাকে আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে বিচার করা জরুরি। কারণ আইনের চোখে অভিযোগ আর অপরাধ এই দুটোই এক জিনিস নয়। আর সেই কারণেই আমরা আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষা করি। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, আইন তার নির্ধারিত শাস্তি দেবে। আর যদি অভিযোগ প্রমাণিত না হয়, সেটিও আদালতে জানাবে। সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু ন্যায় বিচারের পথ সবসময় তথ্য, প্রমাণ এবং আদালতের সিদ্ধান্তের উপরেই দাঁড়িয়ে থাকে। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করব। আবার দেখা হবে আরেকটি তথ্য ভিত্তিক ডকুমেন্টারিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, আর মনে রাখুন, প্রতিটি আলোচিত ঘটনার দুটি দিক থাকে, তাই মন্তব্য করার আগে সত্যটা জানুন। ধন্যবাদ।